ও সন্ত্রাসের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমি ফজলুল হক বাচ্চু, নির্বাচনী এজেন্ট, সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সালাউদ্দিন আলমগীর, টাঙ্গাইল ৮ বাসার সখীপুর, নির্বাচনী প্রতীক হরিণ। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে কয়েকটি গুরুতর বিষয়ে অভিযোগ তুলে ধরতে যাই, যা এই আসনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। ১. পরিকল্পিতভাবে আমাদের সকল নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি আমাদের নির্ধারিত পথসভা ও গণসংযোগ কর্মসূচির একই স্থানে একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আজম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন, আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করছেন, এমনকি নিজেদের মিছিলে সমাবেশে নিজেরাই হামলা করে আমাদের উপর দায় চাপানোর পরিকল্পনা করে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন। এর একমাত্র উদ্দেশ্য আমাদের শান্তিপূর্ণ প্রচারণা বানচাল করা, সংঘাতের পরিবেশ তৈরি করা শুরু করে, যা পরবর্তীতে আমরা আমাদের সহকারী রিটার্নিং অফিসারকে ফোনের মাধ্যমে জানানোর পরে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যে আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে কোনো রকম ভাবে আমাদের পথসভাটি সম্পন্ন করেছি, যা নির্বাচনী আইনে সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী আইনে কোনো জায়গায় কোনো ব্যানার বা ফেস্টুন পিভিসি ব্যবহার না করার নিয়ম আছে, শুধু কাপড় দিয়ে তৈরি করার নিয়ম। কিন্তু আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে গোটা সখীপুরে যত ব্যানার এবং ফেস্টুন নির্মাণ করা হয়েছে সব পিভিসি দিয়ে করা হয়েছে, যা নির্বাচনী আইনে সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিটি ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাজুর নেতৃত্বে এবং ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের পৌর সভাপতি অন্তরের নেতৃত্বে এবং থানার যুবদলের সভাপতি ফরহাদ ইকবালের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ফেসবুকে স্ট্যাটাস সহ হোন্ডা মহড়ার মাধ্যমে ভোটারদের ভয়াভীতি দেখাচ্ছে। এবং গতকালকে সখীপুরে আমাদের হরিণ মার্কার পক্ষে যে মিছিল ছিল মহিলাদের, সেই মিছিলের উপর দিয়েও তারা অন্তরের নেতৃত্বে এবং কতিপয় নেতার নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে আমাদের মিছিলকে বানচাল করার চেষ্টা করে এবং হোন্ডা মহড়া দেয়। ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন তথ্য এসেছে যে তারা নিজেদের অফিসে আগুন লাগিয়ে আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন জয় বাংলা বাজারে নিজেদের ধানের শীষের একটা অফিস নিজেরা পুড়িয়ে দিয়ে যেটার দায় চাপানোর জন্য আমাদের উপরে চেষ্টা করছে। এগুলো একটি শুধু প্রার্থীর উপর হামলা নয়, আমরা মনে করি এটা গণতন্ত্রের উপর হামলা। প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন। ৩. সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা প্রশাসনের কাছে বিনয়ের সাথে জানতে চাই, একজন স্বতন্ত্র প্রার্থী কি নিরাপদে প্রচারণা চালাতে পারবে না? একটি পক্ষ নিয়মিতভাবে আচরণ ভাঙে, তাহলে ব্যবস্থা কোথায়? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কি প্রশ্নের মুখে পড়ছে না? আমরা কোনো সংঘাত চাই না, আমরা আইনের শাসন এবং সমান সুযোগ চাই।